আপনি কি সামনে ঝুঁকে কোনো জিনিস তুলতে গেলে একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকলে বা শুয়ে থাকার থেকে উঠে বসতে গেলে বা দাঁড়াতে গেলে আপনার কোমরে ব্যথা অনুভব করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার কোমরের ব্যথার সমস্যাকে বাড়িতেই খুব সহজেই ঠিক করতে পারবেন। প্রথম ব্যায়াম, স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ। কিভাবে করবেন? এইভাবে উপুড় হয়ে শুবেন, দুটি হাত দুটি সাইডে সাপোর্ট নিয়ে রাখবেন। এরপর দুটি হাতে ভর দিয়ে বুকটি উপরের দিকে তুলবেন। এমনভাবে উপরের দিকে তুলবেন যেন পিঠে বা কোমরে ব্যথা না হয়, অর্থাৎ পেন ফ্রি রেঞ্জে ব্যায়ামটি করবেন এবং ঘাড় মাথা সোজা করে রাখবেন। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে হাতে ভর দিয়ে বুকটি উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এরপর দুটি হাত দুটি সাইডে রাখবেন। এরপর একই রকমভাবে উপর হয়ে শুয়ে একটি একটি পা সোজা করে উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে অন্য পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন কোমরে বা পিঠে কোনো ব্যথা না হয়। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পাটি মোট 10 বার এবং বাঁ পাটিও 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটি যাদের সোজা হয়ে দাঁড়িয়ে পিছনের দিকে বেন্ড হতে গেলে ব্যথা বাড়ে বা কোমরে স্পন্ডাইলোলিস্থেসিস আছে, তাদের অ্যাভয়েড করতে হবে। পরবর্তী ব্যায়াম, পাইরিফর্মিস মাসল স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে চিত হয়ে শুবেন। এরপর দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর যদি আপনি আপনার বাম দিকের পাইরিফর্মিস মাসলে স্ট্রেচ দিতে চান, তাহলে বাম পাকে ডান পায়ের উপর এইভাবে রাখবেন। এরপর দুটি হাত দিয়ে ডান দিকের পাকে এইভাবে ধরবেন, অর্থাৎ এই ডান পায়ের থাইকে এইভাবে ধরবেন। এরপর দুটি হাত দিয়ে ডান পাকে টেনে বুকের দিকে আনার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার বাম দিকের পাইরিফর্মিস মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। এরপর একই রকমভাবে আপনি ডান পাকে বাম পায়ের উপর রাখবেন। এরপর বাম পায়ের থাইকে দুটি হাত দিয়ে এইভাবে ধরবেন এবং বুকের দিকে টানার চেষ্টা করবেন। আপনি ফিল করবেন আপনার ডান দিকের পাইরিফর্মিস মাসলে স্ট্রেচ অনুভব করছেন। এই স্ট্রেচড অবস্থাতে 10 সেকেন্ড হোল্ড করবেন, এরপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। এইভাবে বাম পাকে ডান পায়ের উপর রেখে ডান পাকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার করবেন এবং একই রকমভাবে ডান পাকেও বাম পায়ের উপর রেখে বাম পাকে টেনে ধর থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন কোমরে বা পিঠে কোনো ব্যথা না হয় বা ব্যথা বেড়ে না যায়। পরবর্তী ব্যায়াম, ইরেক্টার স্পাইন স্ট্রেচিং। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর দুটি হাঁটুকে দুটি হাত দিয়ে এভাবে ধরবেন এবং দুটি হাঁটুকে বুকের দিকে টেনে ধরে রাখার চেষ্টা করবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার একই রকমভাবে দুটি হাত দিয়ে দুটি হাঁটুকে বুকের দিকে টানার চেষ্টা করবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এমনভাবে ব্যায়ামটি অভ্যাস করবেন যেন কোমরে বা পিঠে ব্যথা বেশি না হয়, বা যাদের সামনে ঝুঁকতে গেলে ব্যথা বেশি হয় তাদের এই ব্যায়ামটি অ্যাভয়েড করলে ভালো। পরবর্তী ব্যায়াম, স্ট্যাটিক স্পাইন এক্সারসাইজ। কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন, একটি টাওয়েলের রোল নেবেন। এরপর দুটি হাঁটু ভাঁজ করে টাওয়েলের রোলটিকে কোমরের ঠিক নিচে এইভাবে রাখবেন। এরপর দুটি হাত দু সাইডে রাখবেন। এরপর আপনার কোমর দিয়ে টাওয়েলের রোলটিকে নিচের দিকে চাপ দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার কোমর দিয়ে টাওয়েলের রোলকে চাপ দেবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন,
ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ কিভাবে করবেন? এইভাবে দুটি হাতে এবং দুটি হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর পিঠ ও কোমরকে নিচের দিকে নামাবেন, মাথা উপরের দিকে তুলবেন। 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন। এরপর পিঠ ও কোমরকে উপরের দিকে তুলবেন এবং মাথা নিচের দিকে নামাবেন, অর্থাৎ পিঠকে উপরের দিকে কুঁজো করবেন। 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন, আবার নামিয়ে দেবেন। পিঠ ও কোমরকে নিচে নামাবেন, মাথা উপরের দিকে তুলবেন। এইভাবে পিঠ ও কোমরকে উপরের দিকে তুলবেন, মাথা নিচে নামাবেন মোট 10 বার, এবং পিঠ ও কোমরকে নিচে নামাবেন এবং মাথা উপরের দিকে তুলবেন মোট 10 বার। পরবর্তী ব্যায়াম পেলভিক ব্রিজিং কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন, দুটি হাত দুদিকের সাইডে রাখবেন। এরপর দুটি পায়ে ভর দিয়ে কোমরকে উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে দুটি পায়ে ভর দিয়ে কোমরকে উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার কোমর উপরের দিকে তুলবেন। পরবর্তী ব্যায়াম স্পাইনাল রোটেশন কিভাবে করবেন? এইভাবে সোজা হয়ে শুবেন, এরপর দুটি হাত উপরের দিকে রাখবেন এবং দুটি হাঁটুকে এইভাবে ভাঁজ করে রাখবেন। এরপর একবার দুটি হাঁটুকে ডান দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে তার অপোজিট দিকে অর্থাৎ বাম দিকে নিয়ে যাবেন। মাথা হাতের দিকে অর্থাৎ বাম দিকে ঘুরবে। 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার একই রকমভাবে দুটি হাঁটুকে বাম দিকে নিয়ে যাবেন এবং দুটি হাতকে ডান দিকে নিয়ে আসবেন, মাথাও ডান দিকে নিয়ে আসবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে ডান দিকে হাঁটু এবং বাম দিকে হাত মোট 10 বার 10 সেকেন্ড করে হোল্ড করে করে, এবং বাম দিকে হাঁটু এবং ডান দিকে দুটি হাত মোট 10 সেকেন্ড করে হোল্ড করে করে 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম এইভাবে হাতে এবং হাঁটুতে ভর দিয়ে কোয়াড্রিপড পজিশনে আসবেন। এরপর একবার ডান হাত এবং বাম পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বাম হাত এবং ডান পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে ডান হাত এবং বাম পা 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার, এবং বাম হাত এবং ডান পা 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে দুবার অভ্যাস করতে হবে। প্রয়োজন অনুযায়ী সারাদিনে দুবার 10 মিনিট করে গরম সেক বা ঠান্ডা বরফের সেক নিতে পারেন। এছাড়াও সামনে ঝুঁকে বসে থাকা, সামনে ঝুঁকে ভারী জিনিস তোলা, একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা, বেশি জার্নি করা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস অ্যাভয়েড করলে ভালো। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে বা ব্যায়াম করতে গিয়ে যদি মনে হয় যে ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যা অনুযায়ী একটি ভিডিও বানিয়ে দেওয়ার। এই ধরনের ব্যায়ামের ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।